আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আমার এই ভ্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালের খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি কাজ কাম গুছিয়ে চলে আসলাম থাই গ্লাসগুলো মোছার জন্য। তো ওগুলো মুছে নিয়েছি, মুছে এই নিচের অংশটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে। এগুলোতেও অনেকটা ধুলা পড়েছিল, তো খুব সুন্দর করে আমি এগুলো মুছে নিলাম। তারপর এই তো চলে আসছি সামনে, যেহেতু কুরবানি ঈদ আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। আমাদের কিন্তু আদা রসুনের ব্যাপারটা অনেক থাকে। আদা রসুনটা মানে মাংস রান্না করতে অনেক লাগে, তো এই জন্যই আমি আদা রসুনটা ছিলে নেব। তো আমি যেভাবে খুব দ্রুত অল্প সময়ে রসুনগুলো ছুলে নিই, এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার জানা মতে অনেক আপুরাই হয়তো এরকমভাবে আদা রসুনটাকে ছুলে নেয়, তো আমিও সব সময়ের জন্য এভাবে করে আদা রসুনটা ছুলে নিই। তো রসুনটা আমি প্রথমেই থেতো করে নিয়েছি, আর এভাবে করে থেতো করে নিলে কিন্তু ছুলতে অনেকটাই সহজ হয়ে যায়। খুব বেশি সময়ের দরকার হয় না, আর দেখা যায় থেতো হয়ে যাওয়ার কারণে ব্লেন্ড করতেও অনেকটা সহজ হয়ে যায়, খুব দ্রুত ব্লেন্ডও করা হয়ে যায়। তো আমি কিন্তু রসুনগুলো এইভাবেই সবসময় ছুলে নেই, এতে করে অনেকটা সময় বেঁচে যায়। আর রসুন ছুলতে গেলে দেখা যায় কি, অনেক বেশি যখন রসুন থাকে ছুলতে ছুলতে নখগুলো অনেক জ্বলে। তো এভাবে করে যদি থেতো করে নেওয়া যায় খুব দ্রুত হয়েও যায় কাজটা, আর নখ জ্বলাজ্বলিরও কোনো ব্যাপার থাকে না। তো আমি কিন্তু রসুনগুলো ছুলে নিয়েছি। তারপর চলে আসছি, কিছু বাজার নিয়ে আসছিল নাইমের বাবা, এই বাজারগুলো গুছিয়ে আমি মুরগিটা কেটে নিব। তো মুরগিটা কেটে নেওয়ার জন্য আমি বের করে নিলাম, এখন মুরগিটা আমি কেটে নেব। হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমি সব কাজগুলো এভাবে গুছিয়ে নিই, আর একসাথে অনেক কাজ করি না, এক এক সময় এক একটা কাজ করে থাকি। এতে করে কষ্টটাও কম হয়, আর অনেক সুন্দর করে কাজকামও গুছিয়ে নেওয়া যায়। এতক্ষণে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের লাইকগুলোর কারণে কিন্তু আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পায়। আর ভিডিও চলতে চলতে আরও একটা কথা বলে নেই, অনেক আপুরাই আছে ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করেন, প্লিজ এগুলো করবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলগুলো কিন্তু অনেকটা সমস্যা হয় স্প্যাম কমেন্ট করার কারণে, অনেক সাব কেটে যায়, ওয়াচ টাইমও কেটে যায়। তো দয়া করে কিন্তু আপনারা এগুলো একদম করবেন না। প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় স্প্যাম কমেন্ট অনেক বেশি আসে, বন্ধু করলাম, বন্ধু হলাম, এরকম ধরনের, পাশে থাকবেন, পাশে আছি, ও ফুল ওয়াশ করলাম, এসব ধরনের কমেন্ট একদমই করবেন না। আর আমরা কিন্তু অনেকেই জানি স্প্যাম কমেন্ট কি, ইউটিউবে কিন্তু আমরা জেনে বুঝেই এসেছি। আর কিন্তু জেনে শুনেও অনেকেই দেখি সাবস্ক্রাইব করা সত্ত্বেও প্রতিবার এসে ভিডিওতে বলে সাবস্ক্রাইব করা আছে, সাবস্ক্রাইব করা আছে। তো এরকমভাবে বলবেন না, এতে করে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয় চ্যানেলের জন্য। তো তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মুরগিটা অনেকটাই কাটা হয়ে আসছে প্রায়। আমি আজকে মুরগিটা রান্না করব না, আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে প্রসেসিং করে আমি রেখে দেব। মুরগিটা কিন্তু আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি, খুব একটা বড়ও করছি না, আবার খুব একটা ছোটও করছি না। অনেক বড় বড় পিস করলে দেখা যায় কি ভিতরের অংশটা সাদা থাকে রান্না করার পর, আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, ভিতরে আমার মনে হয় লবণটাও যায় না। তো এই জন্য আমার পছন্দ অনুযায়ী আমি পিসগুলো করে নেই। যাই হোক, আমাদের এক একজনের পছন্দ কিন্তু এক এক রকমের, সেই অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি, তাই না? তারপর রান্না বাড়ার পর্বে চলে আসলাম। তো রান্না বাড়ার অন্য কোনো ভিডিও আমি নিতে পারি নাই, এই একটা মাত্র ভিডিও করেছি রান্নার। তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এটাকে আমরা বলে থাকি রাই ডাঁটা, সর্ষা আছে, সর্ষাগুলো দিয়ে এই রেসিপিটা করে থাকি, এই জন্য আমাদের দেশে বলে রাই ডাঁটা রান্না সরিষা বাটা দিয়ে। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা কাঁচামরিচ কুচি নিয়েছি, আর যে মশলাটা দেখতে পাচ্ছেন এখানে আছে শুকনো মরিচ, জিরা, রসুন, আর হলো 2 রকমের সর্ষা।
এখানে কিন্তু আমি একদমই আদা ইউজ করি নাই, আর এই রেসিপিটাতে আদা ইউজ করলে খেতে একদমই ভালো লাগে না। রসুনের পরিমাণটাও খুব অল্প দিতে হয় যাতে করে রসুনের গন্ধটা একদমই না আসে। তারপর আমি হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই ডাঁটাগুলো কিন্তু একদমই শক্ত ডাঁটা দিয়ে করতে হয়, নরম ডাঁটা দিয়ে করলে খেতে ভালো লাগে না। শক্ত ডাঁটা দিয়ে করলে কি হয়, মাঝের যে অংশটা আছে এটা মানে খাওয়া হয় আর বাদবাকি অংশটা ফেলে দেওয়া হয়। অনেকটা পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই রান্নাটা হতে বেশ অনেকটাই সময় লাগে, কিন্তু খেতে মাশাল্লাহ সেই স্বাদ। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপির পুরো ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু অনেকটাই শেষের পথে। আর কিছুটা সময় তরকারিটা জাল করে আমি নামিয়ে নেব। এই ভিডিওটা ছিল গেছে কালকের ভিডিও, তার আগের দিনের। এখানে আমি কিছুটা জিরা নিয়েছি, জিরাটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুটা সময়। আমার কাছে মনে হয় কি, জিরা ব্লেন্ড করলে খুব একটা সুন্দর ব্লেন্ড হয় না, ভিতরে যে সাদা অংশটা থাকে ওই অংশটা একদমই মিহি হয় না। এই জন্য আমি জিরাগুলো পাটায় বেটে একদমই মিহি করে নেব। এদিকে কিছুটা গোলমরিচের সাথে বেটে নেব। গোলমরিচ যেহেতু অনেকটা রান্নাতেই দরকার পড়ে, এই জন্য আমি গোলমরিচটাকেও বেটে নিয়েছিলাম। এদিকে জিরাটা আমার মিহি করে বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বক্সে উঠিয়ে রাখবো। জিরাটা বাটতে আমার বেশ অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার, বাটতে তো হবেই। ঈদের সময় তো অনেক বেশিই লাগবে এইগুলা। আর দেখা যায় কি, একদিন কষ্ট করে একটু বেটে রাখলে বেশ অনেকটা দিনই আরাম করে মানে খাওয়া যায় বা আরাম করা যায়। তো জিরাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখছেন লাল যেই মশলাটা, এই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা ছিল মরিচ, মরিচগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন অনেকটা সময় ভিজে গিয়েছিল, তখন আমি মরিচের বিচিগুলো ফেলে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মরিচগুলো। এখন এগুলো আমি রেখে দেব। ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যার দিকে চলে আসলাম। সন্ধ্যার দিকে আমি একটু টেলার্সের কাজ করছিলাম, কাপড় সেলাই করছিলাম। ভাবলাম এখান থেকে ছোট্ট একটা ক্লিপ নেই। এটা ছিল আমার অর্ডারি কাজ, সুন্নাতি ড্রেস বলে আর কি, মুরব্বিদের সুন্নাতি ড্রেস বানাচ্ছিলাম। তো ড্রেসটা আমার অনেকটাই হয়ে আসছিল, হাতা লাগানোর সময় ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নেই। তো যখন এই কাজটা করছিলাম, কাজটা প্রায় আমার শেষের দিকে, তখন হঠাৎ অনেকটাই মেঘ হয়, মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়। ভাবলাম বৃষ্টিরও ছোট্ট একটা ক্লিপ নেই। আর আমাদের এখানে বৃষ্টি হওয়ার আগে আমি একটা আপুর লাইভে ছিলাম। তো ওই আপুটার থাকে ঢাকাতে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তখন লাইভে দেখাচ্ছিল অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আমাদের এখানে খুব একটা মানে বিদ্যুৎ চমকায়নি, কিন্তু বৃষ্টি বেশ কিছুটা সময় হয়েছিল। আর সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা হওয়ার কারণে রাত্রে বেশ ঠান্ডা পড়েছিল, ঘুমাতে অনেকটাই ভালো লেগেছিল আমাদের। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আবারও বলে দিতে চাই সবাই একটা লাইক দিয়ে নেন। অনেকেই আছে লাইক দিতে চান না, জানি না কেন, কমেন্ট করতে পারে কিন্তু লাইক দেয় না। তো সেই সকল আপু ভাইয়াদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার বকবকানি শুনে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।